আজকের রেসিপি বাঁধাকপির অমলেট। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? RM মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে বানাবো বাঁধাকপির অমলেট। তো বাঁধাকপিটা এই যে কুচিয়ে নিয়েছি। তো বাঁধাকপির অমলেটটা কিন্তু দারুণ লাগে। আমরা তো এমনি অমলেট খাই, পেঁয়াজ ডিম দিয়ে অমলেটটা খাই। তো আজকে বাঁধাকপির অমলেট। তো এখানে বাঁধাকপি কিছুটা আমি কুচিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, বেশটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা ডিম। এই যে একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে একটু মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য আমি এই ডিমটা প্রথমে দিলাম। মেখে নিয়েছি। এবার একটুখানি হলুদ দেবো। কেউ চাইলে হলুদটা নাও দিতে পারেন, হলুদটা সম্পূর্ণ অপশনাল। তো সাদা থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না, তাই জন্য হলুদটা দিলাম। তো একটা ডিমে কিন্তু এই যে এইটুকু মাখা হয়ে যাবে। তো যদি বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে আপনারা পরিমাণটা নিজেরাই বুঝে নিতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। নর্মাল অমলেট খেয়ে খেয়ে আমরা যখন বোর হয়ে যাই, আবার কেউ যদি চলেও আসে হঠাৎ করে, ঘরে কিছু নেই, এটা বানিয়ে দিলে কিন্তু হাফ পেট তো ভরেই যাবে। তো চলুন বানিয়ে নিই। একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দেব। এটা সর্ষের তেলেও করতে পারেন। সর্ষের তেলে করলে সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে। তো আমি এখানে সাদা তেলই দিয়ে দিলাম। তাওয়াটা বেশটা গরম হয়ে গেছে। এবার এই যে মেখে রেখেছিলাম এটা দিয়ে দেব। এটা দিয়ে মাঝখানে একটুখানি কিন্তু ফাঁকা করে দেব। যেহেতু বলেছি বাঁধাকপির অমলেট, এই যে মাঝখানে ফাঁকা করে দিলাম। শীতের দিন তো হাতে গরমটা অতটা লাগে না, গরমের দিনে একটু অসুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটু ফাঁকা আছে, এখানে কিন্তু একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে একটা ডিম ফাটিয়ে। ডিমের কুসুমটা যেন না ভাঙে, একটুখানি দেখে এটা দিতে হবে। এই যে এর উপর দিয়ে দেবো যে লবণ। সেম প্রসেসে আবার একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ব্যাস, গ্যাসটা কিন্তু এই অবস্থায় সিম করা থাকবে, যেহেতু বাঁধাকপিটাও সেদ্ধ হবে আর ডিমটাও। ঢাকনাটা দিয়ে দেবো। চলুন এবার ঢাকনাটা খুলে দিই। ওই 1-2 মিনিট মতো রেখেছিলাম, আর বেশটা হয়ে গেছে। এবার এটা কিন্তু সাবধানে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। নাহলে এটা আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু অসাবধান। এই দিয়ে দিলাম। এই যে উল্টে দিয়েছি। এবার এই পিঠটাও ভেজে নেব। বিশ্বাস করুন অসাধারণ লাগে কিন্তু। অন্যরকম অমলেট খেতে সবারই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। এরকম করে ভেজে নেব। তো হয়ে গেছে, চলুন এবার নামিয়ে ফেলি। এই যে তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। গরম ভাতে কি ডালের পাতে দুটোতেই কিন্তু অসাধারণ লাগবে। তো চলুন চটপট করে বানিয়ে ফেলুন বাঁধাকপির অমলেট। আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।